नमस्कार बंधुरा आमी आबारो फिरे एसेছি आरो एकटी नतून पर्व निये। आजकेर এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি স্বয়ং ঈশ্বরের বলা একটি কথা নিয়ে, যেখানে ঈশ্বর বলেছেন খেয়ে দে আমার পুজো করো, না খেয়ে দে উপোস রেখে আমার পুজো করো না। এর কারণ জানলে আপনি চমকে যাবেন। কি সেই কারণ এবং কেনই বা ঈশ্বর এমন কথা বললেন তা নিয়ে বিস্তারিত আলোচনা আজকে করব। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গীতা জ্ঞান অনুসারে ঈশ্বর আমাদেরকে খেয়ে দে তার পুজো করতে বলেছেন। এই নির্দেশিকাটি কেবল ধর্মীয় রীতিনীতির চেয়ে অনেক বেশি গভীর অর্থ বহন করে। আসুন আমরা ঈশ্বরের এই বাণীর গভীর তাৎপর্য উন্মোচন করি। কর্মের মাধ্যমে আত্মসমর্পণ। খাওয়া দাওয়া আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। ঈশ্বর আমাদেরকে এই কাজগুলোই তার পুজোর মাধ্যমে পরিণত করতে বলেছেন। এর অর্থ হলো আমাদের প্রতিটি কর্মকেই ঈশ্বরের প্রতি নিবেদিত করতে হবে। যখন আমরা জ্ঞান ও বিবেকের সাথে কর্ম সম্পাদন করি তখন তা ঈশ্বরের পুজোর সমতুল্য হয়ে ওঠে। সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা আমাদের খাদ্য সরবরাহ করে প্রকৃতি ও ঈশ্বরের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ করে দেয়। খাওয়ার সময় আমরা যদি এই কৃতজ্ঞতার ভাব অনুভব করি তাহলে তা ঈশ্বরের পুজোর একটি রূপে পরিণত হবে। সকল প্রাণীর প্রতি সহানুভূতি। ঈশ্বর আমাদেরকে সকল প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে বলেছেন। যখন আমরা খাবার ভাগ করে নেই এবং অভাবীদের সাহায্য করি তখন আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করি। আত্মসংযম ও নিয়ন্ত্রণ। খাওয়ার ক্ষেত্রে আত্মসংযম ও নিয়ন্ত্রণ বজায় রাখা ঈশ্বরের পুজোর একটি গুরুত্বপূর্ণ দিক। যখন আমরা অতিরিক্ত ভোগ করি না এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করি তখন আমাদের শরীর ও মনকে নিয়ন্ত্রণ রাখতে শিখি। সরল জীবনযাপন। ঈশ্বর আমাদেরকে সরল জীবনযাপন করতে বলেছেন। যখন আমরা অতিরিক্ত বস্তুগত সম্পদের প্রতি মোহিত হই না এবং সরল জীবনযাপন করতে সক্ষম হই তখন আমরা ঈশ্বরের প্রতি আমাদের নিষ্ঠা প্রকাশ করি। কৃষ্ণ শিক্ষা অনুসারে ঈশ্বরকে সর্বোচ্চ আত্ম হিসেবে বিবেচনা করা হয়। তিনি সৃষ্টির প্রতিটি জিনিসের মধ্যে বিদ্যমান এবং আমাদের প্রতিটি কর্ম তার প্রতি নিবেদিত। আত্মার খাদ্য। গীতা অনুসারে শরীরের জন্য যেমন খাদ্য প্রয়োজন তেমনি আত্মার জন্যও প্রয়োজন আত্মার খাদ্য। এই আত্মার খাদ্য হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা, জ্ঞান ও ভক্তি। যখন আমরা জ্ঞান অর্জন করি, ঈশ্বরের চিন্তা ভাবনা করি এবং তার প্রতি ভালোবাসায় পরিপূর্ণ হই তখন আমরা আত্মার খাদ্য গ্রহণ করি। এই আত্মার খাদ্য আমাদেরকে আধ্যাত্মিকভাবে পুষ্ট এবং ঈশ্বরের সাথে আরো ঘনিষ্ঠ করে তোলে। কর্মফলের ত্যাগ। ঈশ্বর আমাদেরকে কর্মফলের ত্যাগ করতে বলেছেন। এর অর্থ হলো আমাদের কর্মের ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালন করা। যখন আমরা খাবার রান্না করি, পরিবেশন করি এবং অন্যদের সাথে ভাগ করে নেই তখন আমাদের মনে রাখতে হবে যে এই কাজগুলি ঈশ্বরের প্রতি আমাদের নিবেদন। আমাদের ফলাফলের প্রতি আসক্ত না হয়ে নিষ্কামভাবে এই কাজগুলি সম্পাদন করতে হবে। সকল প্রাণীর প্রতি সমতা। ঈশ্বর আমাদেরকে সকল প্রাণীর প্রতি সমতা দেখাতে বলেছেন। এর অর্থ হলো আমাদের সকল প্রাণীর প্রতি সম্মান ও সহানুভূতিশীল হতে হবে। যখন আমরা খাবার গ্রহণ করি তখন আমাদের মনে রাখতে হবে যে এই খাবার অনেক প্রাণীর পরিশ্রম ও ত্যাগের ফসল। আমাদের কৃতজ্ঞতার সাথে খাবার গ্রহণ করা উচিত এবং অপচয় এড়িয়ে চলা উচিত। যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করুন। সৃষ্টির প্রতি শ্রদ্ধা। ঈশ্বর আমাদেরকে প্রকৃতি ও সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছেন। যখন আমরা খাবার গ্রহণ করি তখন আমাদের মনে রাখতে হবে যে এই খাবার প্রকৃতির দান। আমাদের কৃতজ্ঞতার সাথে খাবার গ্রহণ করা উচিত এবং পরিবেশের ক্ষতি এড়িয়ে চলা উচিত। আমাদের উচিত পরিবেশকে রক্ষা করা। এগুলা এবার আপনি আপনার জীবনে প্রয়োগ কিভাবে করবেন চলুন তা জেনে নিই। সচেতন খাদ্যাভ্যাস। সাধারণ খাবারকেও পবিত্র মনে করুন। প্রতিটি খাবারই ঈশ্বরের প্রসাদ বন্ধুরা। সুতরাং খাওয়ার সময় আপনি পাতে বসেই প্রথমেই ঈশ্বরকে কৃতজ্ঞতা জানান এবং মনে মনে কৃতজ্ঞতা তাকেও জানাবেন যে এই ফসল ফলিয়েছে। হ্যাঁ, আপনি হয়তো তাকে চেনেন না, জানেন না, কিন্তু তার জন্য আপনি মনে মনে কিন্তু প্রার্থনা করতে পারেন। খাওয়ার সময়ও মনোযোগ দিয়ে খাবারটি খান। এমন না যে হাতে নিলাম, মুখে পুরে দিলাম আর গিলে নিলাম, খাওয়া সম্পন্ন হলো। মন দিয়ে যেমন অন্য কাজ করতে হয় তেমনি মন দিয়ে খাবার গ্রহণ করতে হয়। তাই আজকের যুগে দাঁড়িয়ে আমাদের সবার হাতেই মোবাইল, টিভি, ল্যাপটপ, ফোন রয়েছে। আমি বলবো খাওয়ার সময় মোবাইল ফোন বা টিভি এড়িয়ে যান। মনোযোগ সহকারে খাবার উপভোগ করুন। স্বাস্থ্যকর খাবারের নির্বাচন। আপনার শরীর ঈশ্বরের মন্দির। স্বাস্থ্যকর খাবার খেয়ে শরীর ও মনকে সুস্থ রাখুন। সবসময় মনে রাখবেন আপনার শরীর হলো ঈশ্বরের মন্দির, ঈশ্বরের বাসস্থান। তাই তাকে পবিত্র রাখা, তাকে সুস্থ রাখা, ভালো রাখা আপনার দায়িত্ব। অপচয় এড়িয়ে চলুন। অতিরিক্ত খাবার রান্না না করে এবং অপচয় এড়িয়ে চলে ঈশ্বরের সৃষ্টির প্রতি সম্মান দেখান। আপনি যদি রান্না করেও ফেলেন তারপরে যদি দেখেন যে আপনার অল্প দিয়ে হয়ে যাচ্ছে, বাকিটুকু তুলে রাখুন। অপচয় করবেন না। দ্বিতীয়ত কৃতজ্ঞতা ও সেবা। খাবার রান্না ও পরিবেশনকে
পুজো হিসেবে দেখুন। খাওয়ার রান্না ও পরিবেশন করাকে ঈশ্বরের সেবা হিসেবে মনে করুন। অন্যদের সাথে খাবার ভাগ করে নিন, কৃতজ্ঞতার সাথে খাবার গ্রহণ করুন এবং অভাবীদের সাথে ভাগ করে নিন। এটি ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশের একটি উপায়। তৃতীয়ত, মনের শান্তি। শান্ত মনে খাবার গ্রহণ করুন। চিন্তা বা উদ্বেগ নিয়ে খাবার না খেয়ে মনের শান্তি নিয়ে খাবার গ্রহণ করুন। সাধারণ জীবনযাপন, অতিরিক্ত ভোগ বিলাসের প্রতি আসক্ত না হয়ে সরল জীবনযাপন করুন। আমি বলছি, ভালো থাকবেন। কর্মযোগ ও ভক্তিযোগের সম্মিলন। গীতা অনুসারে কর্মযোগ ও ভক্তিযোগ পরস্পর সম্পর্কযুক্ত। কর্মযোগ হলো নিষ্কাম কর্ম আর ভক্তিযোগ হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা, আত্মসমর্পণ। খেয়ে দিয়ে পুজো করো নির্দেশিকা এই দুই ধারণার সম্মিলন ঘটায়। আমরা যখন খাবার রান্না করি ও পরিবেশন করি তখন আমরা কর্মযোগের মাধ্যমে ঈশ্বরের সেবা করি, আর এই সেবাকে যখন আমরা ভালোবাসা ও কৃতজ্ঞতার সাথে সম্পাদন করি তখন সেটা ভক্তিযোগ রূপান্তরিত হয়। প্রসাদ গ্রহণের গুরুত্ব। কৃষ্ণলীলায় আমরা দেখতে পাই তিনি তার ভক্তদের দেওয়া খাবার গ্রহণ করতেন। এই খাবারগুলোকে প্রসাদ বলা হয়। প্রসাদ হলো ঈশ্বরকে নিবেদন করা খাবার। যখন আমরা খাবারকে প্রসাদ হিসাবে গ্রহণ করি তখন আমরা ঈশ্বরের শক্তি ও আশীর্বাদ লাভ করতে সক্ষম হই। মন, কথা ও কর্মে ঈশ্বরের নিবেদন। গীতা আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের সকল কর্ম, কথা, চিন্তাধারা ঈশ্বরের প্রতি নিবেদিত হওয়া উচিত। খেয়ে দিয়ে পুজো করো নির্দেশিকা এই শিক্ষারই একটি অংশ। খাওয়ার বাছাই করে বা বাছাই থেকে শুরু করে খাবার গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আমাদের ঈশ্বরের প্রতি নিবেদন করতে পারি আমরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।